আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের একটি আলাদা ব্লগটি হচ্ছে আমরা ব্লগ ক্যামেরা কিনতে যাচ্ছি। তো সাথেই থাকুন, আমাদের দেখতে থাকুন পুরো ব্লগটি। কোথায় যাচ্ছ তুমি বাবা? ক্যামেরা কিনতে যাচ্ছ? ক্যামেরা কিনবা? ব্লগ করবা? হ্যাঁ বলো। হ্যাঁ, ব্লগ করবা? ক্যামেরা কিনতে যাচ্ছ? মোহাম্মদ খুবই এক্সাইটেড মার্কেটে যাওয়ার জন্য। দেখি বাবা, কই যাচ্ছ তুমি? কোথায় আমাদের গাড়ি? কোথায় গাড়ি? কোথায়? ওই যে গাড়ি, যাও 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 যাও, গাড়ি যাও। হ্যাঁ সবই আনছি গাড়ি। হেঁটে করে গাড়িতে? মোহাম্মদ কই যাচ্ছে? মোহাম্মদ কই? ঘুমে গেছে মোহাম্মদ? হাই বলো, হাই বলো। কোথায় যাচ্ছ আবু? কোথায় কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? বাই বাই, টাটা। তুমি যাচ্ছ কোথায় বাবা? ক্যামেরা কিনতে আবু? হ্যাঁ, আচ্ছা। এই বিল্ডিংটা আমি সৌদি আরব আসার পরে যেভাবে দেখতেছি ঠিক এখনও সেই একই অবস্থা আছে। এটা বলদিয়া থেকে, গভর্নমেন্টের থেকে নিষেধ করা হয়েছে নির্মাণ কাজ করার জন্য। তো এখনও এই নির্মাণ কাজ বন্ধ আছে, ঠিক এইভাবেই আছে। আমরা এই মুহূর্তে আছি অলায়া স্ট্রিটে। তো সৌদি আরবের সবচাইতে বিখ্যাত মার্কেট যে রিয়াদ গ্যালারি, যেখান থেকে নেইমার কিছুদিন আগে শপিং করছে। তো আসলে এই শপের যে ম্যানেজার, সে হচ্ছে আমাদের ফ্রেন্ড, আমার বন্ধু। তো অনেক দিন যাবৎ বলতেছে যে একটা ক্যামেরা নেওয়ার জন্য ব্লগ করেন। তো এখন যাচ্ছি, ওর এখান থেকে একটা ক্যামেরা কিনা হয়েছে অনলাইনে। তো এখন যাব আমরা ফ্যামিলি সবাই রিসিভ করার জন্য। তো ওই শপটাতে দীর্ঘ 15 থেকে 10 দিন আগে নেইমার শপিং করছে ওর কাছ থেকে। এটা হচ্ছে লাইব্রেরি, এই যে এটা অলায়ার বিখ্যাত যে লাইব্রেরি, এটা অনেক বড়, বিশাল বড়। আর এই এলাকাটা হচ্ছে আপনার সৌদি আরব রিয়াদের অলায়া স্টেট, খুবই নাম করা। যেমন আমাদের বাংলাদেশে যেরকম গুলশান, বনানী যেরকম রাজধানীর ভিতরে, তেমন এটা। আর সামনে কিংডম টাওয়ার, এটা তো আমরা সামনে দেখাবো। আর এরপর হচ্ছে আপনার সালমান সিটি, যেটা আগে ছিল আবদুল্লাহ সিটি, এখন নামকরণ পরিবর্তন করে এখন করা হয়েছে সালমান সিটি। ওই এলাকাটাও অনেক সুন্দর এবং বিজনেস এরিয়া হিসাবে পরিচিত। ওইখানে সব বিজনেসজাত অফিস, বিশ্বের সব দেশের যে বড় বড় আপনার ব্র্যান্ড কোম্পানি আছে, তাদের অফিস এখানে আছে। তো আসলে ভিডিওর মাঝখানে আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করা, পরিচয় করে দেওয়া রিয়াদ সিটিটাকে। এটা হচ্ছে অলায়া স্ট্রিট।
তো আপনারা দেখতে পারতেছেন সামনে যে কিংডম টাওয়ার, একটু জুম করে দেখাতো বাবা। হ্যাঁ, এই যে কিংডম টাওয়ারের পরে হচ্ছে আপনার আগে হচ্ছে ফয়সালিয়া টাওয়ার, এরপর হচ্ছে কিংডম টাওয়ারের পরেই আপনি যে রিয়াদ গ্যালারি যে সিটিটা এখানে। তো সৌদির সর্বপ্রথম হাইলেক্স বিল্ডিং দ্বিতীয় স্থানে আছে এটা। এর আগে ছিল খালেদিয়া টাওয়ার, এরপরে খালেদিয়া টাওয়ারের পরে হচ্ছে এখন কিংডম টাওয়ারের পরে স্থানে আসতেছে আপনার জেদ্দা টাওয়ার, যেটা জেদ্দাতে নির্মাণাধীন আছে। এটা আপনার বিশেষ করে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হাইলেক্স বিল্ডিংয়ের ভিতরে নাম্বার 1। এটা দৈর্ঘ্য হচ্ছে প্রায় আপনার পুরো 1 কিলোমিটার, 1000 মিটার, যেটা আপনার সৌদি এবং বিশ্বের ভিতরে সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের মধ্যে 1 নম্বরে স্থান অধিকার করবে কিছুদিনের ভিতরে। কিছুদিন আগে একটা গেজেট পাস করছে, মানে আপনার নিউজ আসছে যে 2028 সালের ভিতরে এটা সম্পূর্ণ হবে, বাকিটা বলা যায় না। আর আপনারা সবাই জানেন 2034 সালে ওয়ার্ল্ড কাপ সৌদিতে হবে এবং 2030 সালে তাদের যে ভিশন 13 সেটা হবে। অনেক আয়োজন করা হচ্ছে এইটাকে নিয়ে, দেখাইছো? তোরা রাখ। আমরা চলে আসছি, এই হচ্ছে রিয়াদ গ্যালারি, এই যে মার্কেট। আর এখানে আমরা এখন প্রবেশ করতেছি, এখন গাড়ি পার্কিং করব, পার্কিং করে আমরা দেন যাব ওই শপে। এখানে আসলে পার্কিংয়ের মেরামতের কাজ চলতেছে। আমরা ফ্যামিলি নিয়ে বেশিরভাগ এই মার্কেটটাতে আসি। এখানে আপনার একই মার্কেটে সব কিছু পাওয়া যায়, সুপার মার্কেটে শুরু করে যাবতীয় যা আছে আসবাবপত্র এখানে রাখি। এখানে রাখি
তো হচ্ছে রিয়াদ গ্যালারি। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এটা হচ্ছে পুরাটাই পার্কিং, বিশাল পার্কিং। এ হচ্ছে এন্ট্রি গেট। মাহমুদ কি ঘুমে গেছে? আমরা ফোন দিব মনে, ঠিক আছে? উপরে দাও। ওই দেখো, তো এটা হচ্ছে সৌদিতে আব্দুল্লাহ ওয়াহিদ, এটা অনেক নাম দামি ব্র্যান্ডের শোরুম। এই হচ্ছে শোরুম। এখান থেকে আমরা ক্যামেরাটা এখন রিসিভ করবো। ওই যে মুজাম্মেল ভাই কইতে পারতো না, আর ভিডিও করতে আছি। এই যে মোবাইল টিপতে আছে, মোবাইল চালাইতে আছে। এই যে ভদ্রলোক ধরা খাইছে লাস্টে। এই যে ক্যামেরা চলতে আছে। আমাদের ঘুম শেষ হয়নি, আসো। এই হচ্ছে শোরুম। আমাদের বন্ধু বড় ভাই মুজাম্মেল ভাই এখান থেকে নেইমার কিছুদিন আগে শপিং করছে। এগুলো হচ্ছে ক্যামেরা স্টিল, লাইট ফোকাস। কিচ্ছু না ভাই, এই হচ্ছে আমাদের মুজাম্মেল ভাই আমার জন্য এটা রেডি করছে। মোহাম্মদ সাহেব ঘুমাতে আছে। বাবা এই যে ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, আরে বাবা দেখ, Z13, এটা মনে চার্জিংয়ে রাখছে। তো এটা মেমোরি সাথে দেয় না। মোজাম্মেল ভাই এটা গিফট করছে আমাকে 64 GB। তাও এটার দাম প্রায় আপনার 200 থেকে 250 রিয়ালের কম হবে না। এটা চার্জিং, এটা চার্জে ছিল। সকল ধরনের ইলেকট্রিক জিনিস সব পাওয়া যায়। আপনার একটা ফ্যামিলির জন্য একদম সব পরিপাটি, সব কিছু একই শপ থেকে সব কিছু কিনা যায়। এটা হচ্ছে আপনার রুম ওয়াশ, কার্পেট, রুম টুম এগুলো ওয়াশ করার জন্য। ব্লেন্ডার বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ডের। এটা হচ্ছে হেয়ার ড্রাই। দেখছস হেয়ার ড্রাই, দেখছস কতগুলা, কত ব্র্যান্ডের। এটা 2599 এয়ার ফ্রেশনেস। ওপেন করতেছে আমাদের মুজাম্মেল ভাই ক্যামেরা। ওয়ারেন্টি কার্ড এটা কয় বছর? 2.5 years। 2.5 বছরের ওয়ারেন্টি কার্ড। কেবল এটা চার্জ হবে প্লাস ডাটা ট্রান্সফার। একটু দ্রুত করবো। ঠিক আছে, দেখা ক্যামেরা, এই যে ক্যামেরা। আপনার হচ্ছে এরা যেতে আছে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্যামেরা, এটা লেন্স, এটা স্টার গলাতে, দিস দ্য ব্যাটারি। এখন আমরা এটা মেমোরি। মেমোরিটা এটা গিফট করছে মুজাম্মেল ভাই। আমি অলরেডি ভাইরাল হয়ে গেছি, ভাইরাল সবাই বই নিল না, তাই ফোন করে বলতেছে আমাকে চার্জিং এর ওই যে এইটাই ওইটা দিয়ে এইটাই এখানে কেবল। মানে এক্সট্রা ওটা কিনতে হবে। Lens, okay, white dot, okay. দেন ব্যাটারি আমি চার্জ করে রেখেছি আপনার জন্য। First language English, okay. 2024 month 12, right? Today 21. 22 years. Are you sure? 22. Okay. Then time. টাইম হচ্ছে 2:28। 2:28. আমার এটা স্টপ করে দাও, তোমার আব্বুর আমি বোঝাইছি যে এটা কীভাবে আছে। খরচ সমস্যা নেই। আচ্ছা, এখন আপনার ভিডিও শ্যুট করলে আপনাকে ম্যানুয়াল মোডে আসতে হবে। আপনি ক্যামেরা কেনার পারপাসলি গুড কোয়ালিটি, কিন্তু আপনি মোবাইলেই করতে পারবেন। আমি যদি অটোতে করি, এখানে অটো আছে, অটোতে করলে আমার 100% ফুটেজ আমি করবো, এই জন্য আমাকে ম্যানুয়ালে করতে হবে। যখন আপনি এম এ দিবেন তখন আপনাকে সেটিং করতে হবে, এখানে 3টা অপশন দিকে দিচ্ছি। নাম্বার 1 এই যে আমি ভিডিও চলে এখানে, রাইট? ভিডিও দেন আপনি মেনুতে যাবেন, আপনি ভিডিও রেকর্ডিং মেনু, কাম রাইট সাইড, ফ্রেম সাইজ এন্টার। আপনার এখানে 4K ফাইল আছে, তো নট নেসেসারি 4K। আপনার ইউটিউবের জন্য 4K ইজ নট নেসেসারি, কেন 4K অনেক বড় ফাইল, এটা আপনার টিভিতে ওই মানে অন্য পারপাস। দেখ 4K তো বেশিরভাগ করি আমি। না, আপনি ফুল এইচডিতে করবেন, 1080। আপনি 1080 30 ফ্রেমে করবেন, 30 ফ্রেম, ওকে। দেন আপনার এই যে আইজোটা আপনি অটোতে রাখবেন। আচ্ছা, আর আমি আপনাকে লাইট দেওয়ার পরে আপনি অফ করবেন আইজো, কেন আপনাকে লাইট দিলে লাইট লাগবে, অটো লাগবে না। আচ্ছা, এখানে আমি কত ফ্রেম দিতেছি, ওইটা 30 ফ্রেম দিছি, ইয়াদ আছে আপনার? এখানে আমি কত দিছি? 30 ফ্রেম। আমাকে এইখানে যে 4000 নম্বরটা, এখানে আমার 60 করতে হবে, কেন আমি 30 ফ্রেমে শ্যুট করলে আমাকে ডাবল শাটার স্পিড, বিকজ আপনার সৌদি ইলেকট্রিসিটি 50-60, এটা আপনার যদি একটু বেশি হয় তাহলে আপনার শেকিং হবে। তো এটা একটা টেকনিক্যাল ইয়ে কি, আপনাকে যদি 30 ফ্রেমে শ্যুট করেন আপনাকে 60 দিতে হবে শাটার স্পিড। আচ্ছা, আর এইটা আপনার আপাচার, আপনি আপনার পুরা বডি ব্যাকগ্রাউন্ড যদি চান, পুরা বডি চান, তাহলে আপনাকে মিনিমাম 8-এ রাখবেন, 8। ওকে, 860। আর আইজো আমি অটো দিছি, কে জন্য? কারণ আপনি যখন ক্যামেরা মুভ করবেন দেখেন অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি ভিডিও করি, স্টার্ট এইখানে স্টার্ট। আপনার কয় ঘন্টা ভিডিও করতে পারবেন? এই মেমোরি দিয়ে 2 আওয়ার্স। স্টার্ট, এটা তো আপনাদের এই মেমোরি। তুমি হারে করো হ্যাঁ তোমার।
স্টপ। আসলে দেখুন দেখছেন ক্লিয়ারলি। তো ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক কষ্ট দিলাম। না না ওইটা বলেন। তো আপনি রসুলের এই ক্যামেরাটা কিনে হলো, আর আপনি যদি উৎসাহ না করতেন তাহলে আসলে আরো পরে কিনতাম বাট আরো পরে। না সেলসম্যানের কাজই তো এটা পাবি না। যাক, থ্যাংক ইউ ভাইয়া। ইয়েস বাবা। এই যে মোহাম্মদের Yes. তো খুশি। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আসবেন আমাদের দোকানে। হ্যাঁ। আর এখান থেকেই এই নেইমার এই বাইর থেকে, আমার মজামুল বাইর থেকে নেইমারে শপিং করে গেছে এই স্থান থেকে। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।